নমস্কার বন্ধুরা, নানাবাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি বা ছ্যাঁচড়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছের মাথাটা বেশ করে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর ভেজে নেব। দুই দিকে হালকা করে একটু ভেজে নেব। তারপর চুল্লির সাহায্যে আমি মাথাগুলো ভেঙে নেব। মাথাগুলো ভেঙে নিলে মাথাগুলো বেশ করে ভাজা হয়ে যাবে। মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও আর থাকবে না। মাথাগুলো আমি ভেঙে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভেতরে আর কাঁচা থাকার চান্সই থাকবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই তেল দিয়ে একে একে সব সবজিগুলোই ভেজে নেব। প্রথমে আমি ভেজে নিচ্ছি বরবটি, তারপর আমি ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে ভেজে নেব বেগুনগুলো বেশ করে লাল লাল করেই ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে আমি ভেজে নেব মিষ্টি কুমড়ো। সবগুলোই 80% মতো ভেজে নেব, যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ভেজে নিচ্ছি আলু। এখানে আমি পুঁই ডাঁটা ইউজ করেছি, কিন্তু পুঁই ডাঁটা কিন্তু ভাজতে যাবেন না, পুঁই ডাঁটা ভাজলে একদমই শক্ত হয়ে যাবে। আমি আলু ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। সবগুলো একসঙ্গে ভাজা হয়ে বেশ ভালো গন্ধ ছাড়লেই তার মধ্যে দিয়ে দেব জিরে আদার পেস্ট, আর দেব লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মশলাগুলো একসঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা ভাজা হয়ে গেলে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে আবার মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি আগেই সবজিগুলো ভেজে রেখেছি, এই জন্য পুঁই শাকগুলো বেশ ভালো করেই ভেজে নিতে হবে, যাতে পুঁই শাকের কাঁচা গন্ধ না থাকে। এবার পুঁই শাকগুলো যদি না ভাজেন তবে কিন্তু সবজির সঙ্গে একদমই কাঁচা কাঁচা থেকে যাবে, কারণ আগের সবজিগুলো আমার 80% ভাজা আছে। এবার পুঁই শাক ভাজা হয়ে গেলে এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে বেশ করে মিশিয়ে নেব। তারপর মশলার সঙ্গে একসঙ্গে মেশানোর জন্য আমি সামান্য পরিমাণ জল ইউজ করছি। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে বেশ কিছুক্ষণ আলগা হাতে কষিয়ে নেব। খুব নাড়লে কিন্তু বেগুনগুলো একদমই গলে যাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে জলটা শুকিয়ে আসলেই দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর চিনি কিন্তু এই রান্নায় অবশ্যই লাগবে, তাছাড়া একদমই টেস্ট আসবে না। তৈরি আমাদের মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি। রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।